আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 278 নিয়ে, আয়কর ইত্যাদি হইতে মুক্তি। আয়কর অধ্যাদেশ 1994-1984 সনের 36 নং অধ্যাদেশ এ নিম্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এ অধ্যায় এবং বিধির বিধান মোতাবেক পরিচালিত কোন শিক্ষাধীনতা কর্মসূচির জন্য মালিক কর্তৃক ব্যয়িত কোন অর্থের জন্য তাহাকে আয়কর প্রদান করিতে হইবে না। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950 সনের 39 নং আইন অথবা কোন বিধি বা আদেশ নিম্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এ অধ্যায়ের অধীনে শিক্ষাধীনতা কর্মসূচি পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় কোন জিনিসপত্র আমদানির জন্য সরকার আদেশ দ্বারা মালিককে লাইসেন্স প্রদানের বিধান করিতে পারিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। সেটা হলো যে শ্রমিকদেরকে শিক্ষাদান বা প্রশিক্ষণ চলার যে খরচ, এই খরচ মালিক এই যে খরচটা করবে এই খরচের উপরে কোনো আয়কর দিতে হবে না। এটা আসলে মালিকদের জন্য খুব ভালো একটি বিষয়। মালিকরা আসলে শ্রমিকদের জন্য এরকম কিছু করলে আসলে মালিকদেরও যে খুব বেশি ক্ষতি হবে না, এটা আইনের ধারায় বলে দেওয়া আছে সুন্দর করে। অতএব দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।